আল বুখারী আর নেই, তিনি মারা গেছেন। হিজরি ২য় শতাব্দী, মধ্য এশিয়ার ঐতিহ্যবাহী নগরী বুখারা। এখানেই ১৯৪ হিজরিতে জন্ম নেন এক শিশু, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাকে আল্লাহ ভবিষ্যতে হাদিসের পাহারাদার বানাবেন। শৈশবেই তার হৃদয়ে গেঁথে যায় কুরআনের আয়াত। অল্প বয়সেই মুখস্থ করেন অসংখ্য হাদিস। বলা হয় তার স্মৃতিতে সংরক্ষিত ছিল ৬ লক্ষেরও বেশি হাদিস। দীর্ঘ সাধনা, রাতের ইবাদত আর কঠোর যাচাইয়ের মাধ্যমে তিনি সংকলন করেন এক মহাগ্রন্থ সহিহ আল বুখারী, যে কিতাবকে উম্মাহ স্বীকৃতি দিয়েছে কুরআনের পর সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ হিসেবে। ইমাম বুখারী কি পরিমাণ যাচাই বাছাই করে হাদিস সংগ্রহ করতেন তার একটা নমুনা তুলে ধরলাম। একদিন ইমাম বুখারী খবর পেলেন এক গ্রামে একজন ব্যক্তি আছেন যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করেন। শত শত মাইল পথ পাড়ি দিয়ে ইমাম বুখারী রহমতুল্লাহ এক গ্রামে পৌঁছালেন। তার কাছে এই খবর ছিল অমূল্য। ইমাম বুখারী রহমতুল্লাহ যখন মাঠের দিকে এগোলেন তখন তিনি দেখলেন এক ব্যক্তি গরু চড়াচ্ছে। হঠাৎ সে তার কাপড়ের ভাঁজ তুলে ধরল, যেন হাতে কিছু খাবার আছে। ও গরু ভাবল খাবার, তারা দৌড়ে এলো, কিন্তু বাস্তবে কাপড়ে কিছুই নেই। ইমাম বুখারীর অন্তর কেঁপে উঠল। এই এক মুহূর্তই যথেষ্ট ছিল। তিনি নিজেকে বললেন, যে ব্যক্তি পশুর সাথে প্রতারণা করতে পারে সে কি রাসূলের কথার ব্যাপারে নিরাপদ হতে পারে? তিনি আর সামনে এগোলেন না, হাদিস জিজ্ঞেস করলেন না, চুপচাপ ফিরে গেলেন। বন্ধুরা, এখন আমরা জানব ইমাম বুখারীর সেই ঐতিহাসিক জাহাজ সফরের ঘটনা। তোমরা যদি এখনো লাইক না করে থাকো তাহলে লাইক করে দাও। একদা ইমাম বুখারী রহমতুল্লাহ সমুদ্রপথে সফর করছিলেন। তার সাথে ১,০০০ স্বর্ণ মুদ্রা ছিল, যা তৎকালীন সময়ে একটি বিশাল অঙ্কের সম্পদ। জাহাজের এক যাত্রী ইমাম বুখারীর সাথে গভীর বন্ধুত্ব গড়ে তোলে এবং সব সময় তার সাথে উঠা বসা করতে থাকে। সরল বিশ্বাসে ইমাম বুখারী একদিন তাকে তার কাছে থাকা ১,০০০ স্বর্ণের কথা জানিয়ে দেন। একদিন সকালে সেই লোকটি হঠাৎ কাঁদতে শুরু করল এবং নিজের কাপড় ছিঁড়ে বিলাপ করতে লাগল। জাহাজের মানুষ তাকে ঘিরে ধরল এবং কান্নার কারণ জানতে চাইলে সে বলল, আমার কাছে ১,০০০ স্বর্ণমুদ্রার একটি থলি ছিল, সেটি হারিয়ে গেছে। জাহাজের নাবিকরা সাথে সাথে তল্লাশি শুরু করল। তারা একে একে সবার মালপত্র এবং শরীর তল্লাশি করতে লাগল। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুঝলেন, তল্লাশিতে যদি তার কাছে ১,০০০ স্বর্ণ মুদ্রা পাওয়া যায় তবে মানুষ তাকেই চোর ভাববে এবং সেই মিথ্যে লোকটি দাবি করবে যে এগুলোই তার হারানো মুদ্রা। যখন জাহাজের নাবিকরা প্রতিটি মানুষের তল্লাশি করছিল, ইমাম বুখারী রহমতুল্লাহ তখন অতি গোপনে নিজের টাকার থলিটি বের করলেন এবং নিঃশব্দে সাগরের উত্তাল পানিতে ফেলে দিলেন। কিছুক্ষণ পর নাবিকরা ইমাম বুখারীকেও তল্লাশি করল, কিন্তু কিছুই পেল না। পুরো জাহাজ তল্লাশি করেও কোনো টাকা পাওয়া গেল না। শেষে মানুষ সেই লোকটিকে মিথ্যাবাদী বলে তিরস্কার করতে লাগল। জাহাজ যখন তীরে ভিড়ল এবং যাত্রীরা নেমে গেল, তখন সেই লোকটি আড়ালে ইমাম বুখারীকে জিজ্ঞেস করল, আপনার সেই ১,০০০ স্বর্ণমুদ্রার থলিটি কি হল? ইমাম বুখারী শান্তভাবে জবাব দিলেন, আমি ওটা সাগরে ফেলে দিয়েছি। লোকটি অবাক হয়ে বলল, এত বড় অঙ্কের টাকা আপনি এভাবে বিসর্জন দিলেন? ইমাম বুখারী রহমতুল্লাহ যে উত্তরটি দিলেন সেটা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি বললেন, আমি আমার পুরো জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সংগ্রহের পেছনে ব্যয় করেছি। পুরো পৃথিবী আমার সততা এবং বিশ্বস্ততার কথা জানে। আমি কি সামান্য কিছু মুদ্রার বিনিময়ে আমার সেই অমূল্য সম্পদ সত্যতাকে কলঙ্কিত করতে পারি? তল্লাশিতে যদি আমার কাছে সেই মুদ্রা পাওয়া যেত তবে মানুষ আমাকে চুরির অপবাদ দিত
এতে হাদিস বর্ণনাকারী হিসেবে আমার গ্রহণযোগ্যতা চিরতরে নষ্ট হয়ে যেত। কয়েকটা মুদ্রার লোভে আমি কি আমার জীবনের শ্রেষ্ঠ অর্জনকে ধ্বংস করতে পারি? ইমাম বুখারী রহমাতুল্লাহ আমাদের শিখিয়েছেন যে সম্পদ হারানো বড় ক্ষতি নয়, বরং চরিত্র ও গ্রহণযোগ্যতা হারানোই আসল ক্ষতি। জীবনের শেষ প্রান্তে এসে ইমাম বুখারী রহমাতুল্লাহ কোনো রাজপ্রাসাদে ছিলেন না মানুষের সম্মানের ভিড়ে। তিনি ছিলেন একাকিত্বে, অবহেলায়, কিন্তু আল্লাহর নৈকট্যে। তাকে বুখারা শহর থেকে বের করে দেওয়া হলো। তিনি আশ্রয় নিলেন সমরকন্দের কাছে খরতাং নামের ছোট গ্রামে। একজন মানুষ যার মুখস্থ ছিল 6 লক্ষ হাদিস, যার গ্রন্থ আজও উম্মাহর সবচেয়ে বিশুদ্ধ বই। তিনি থাকলেন এক অজানা গ্রামে সীমাহীন কষ্টে। শারীরিক কষ্ট ও অন্তরের দোয়া অপমান, কষ্ট ও দুঃখ তার শরীরকে দুর্বল করে ফেলল। রাতের অন্ধকারে তিনি নামাজে দাঁড়াতেন, চোখ বেয়ে অশ্রু ঝরত। এক রাতে তিনি বললেন, হে আল্লাহ, আমার জন্য পৃথিবী সংকীর্ণ হয়ে গেছে, তুমি আমাকে তোমার কাছে তুলে নাও। এর কিছুদিন পরই তার শরীর আরো দুর্বল হলো, কণ্ঠস্বর নরম হয়ে এলো, কিন্তু মুখে ছিল নূরের শান্তি। 256 হিজরি রমজানের ঈদের রাতে ইমাম বুখারী রহমাতুল্লাহ ইন্তেকাল করেন। না কোনো আর্তনাদ, না কোনো অভিযোগ, শুধু সত্যের ওপর অটল থেকে আল্লাহর কাছে ফিরে যাওয়া। যে মানুষ পশুর সাথেও প্রতারণা সহ্য করতে পারেনি, সে মানুষদের অপমানও নীরবে সহ্য করেছে, কিন্তু সত্য ছাড়েনি। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি প্রমাণ করে গেলেন, ইলম মানে খ্যাতি নয়, ইলম মানে ক্ষমতা নয়, ইলম মানে আমানত।